নির্বাচনের হাওয়া যতই জোরদার হচ্ছে ততই রাজনৈতিক অঙ্গনে বাড়ছে দল বদলের সুর। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের অন্তর্গত ৩২ নম্বর বুথে অনুষ্ঠিত এক যোগদান সভা ঘিরে এমনই চিত্র ধরা পড়ল। এই সভায় তিপ্রামথা ও সিপিআইএম দল ত্যাগ করে ১৪টি পরিবারের মোট ৪২ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান এমডিসি সঞ্জীব রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলা সহ সভাপতি চাথই মগ, জোলাইবাড়ি মণ্ডলের সাধারণ সম্পাদক বীরেন্দ্র রিয়াং, শ্রীকান্তবাড়ি এলাকার চেয়ারম্যান পদ্ম চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে এমডিসি সঞ্জীব রিয়াং আসন্ন এডিসি নির্বাচনে বিজেপির জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পাহাড় এলাকায় বিজেপির সংগঠন ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা ও জনমুখী উদ্যোগের ফলে সাধারণ মানুষের সমর্থন দিন দিন বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের জোলাইবাড়ি বিধানসভা অন্তর্গত এই বীরচন্দ্র কলসির ৩২ নম্বর ভোট কেন্দ্রের আমাদের একটি পাড়া, এই পাড়ার থেকে আমাদের যে টোটাল ১৭ পরিবার এই পাড়ার মধ্যে বাসিন্দা, পবন সর্দার পাড়া, এই ১৭ পরিবারের মধ্যে ১৪ পরিবার আজকে তিপ্রামথা এবং সিপিএম থেকে ছেড়ে বিজেপিতে আজকে আমাদের পতাকার তলায় সামিল হয়েছে। যোগদানের বিষয় তো অনেক জায়গাতে আছে, যেমন আগামীকালকেও অনেক বুথের যোগদান হবে এবং আজকের দিনেও অন্য বুথেও এই বীরচন্দ্র কলসি এলাকাতে অনেক জায়গায় যোগদান চলছে এবং সারা ত্রিপুরায় আমরা দেখছি যে বিজেপির হাওয়া যেভাবে বইয়ে আছে। আমরা যে সোশ্যাল মিডিয়া খুললে দেখি যে আমাদের তিপ্রামথার সুপ্রিমো ৫ বছর ওরা এককভাবে সরকারে ছিলেন, কিন্তু আজকের দিনে ওরা বলছে যে ওরা নাকি বিজেপি জুট ধর্ম পালন করছে না, করছে না, ওরা এইভাবে বলছে। কিন্তু আমরা এডিসির মধ্যে তো বিজেপি তিপ্রামথার মধ্যে কোনো জোট ছিল না, তো এটাতেই বোঝা যাচ্ছে যে আগামী দিন বিজেপিতে সরকার হবে এবং তিপ্রামথা হার নিশ্চিত। এবং আমরা আরও অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু বুঝতে পারি। আর কিছু দিনের মধ্যে নির্বাচন ঘোষণার পরে তিপ্রামথার তাবুর তুবুর নেতা বিজেপির পতাকা তলায় এসে সামিল হবে এবং আপনারা সেটা সময়ের অপেক্ষায় থাকবেন এবং আপনারা দেখবেন সেটা।